এই বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত কি থাকবে? জোরে বলে না কি থাকবে? এবং এই বেলায়েতের দরজা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো? জোরে বলেন না কারো? যারা নবুয়তের প্যাকেজ দিয়ে এসেছেন তাদেরকে বলে আম্বিয়া আলাইহিস সালাম। আর যারা বেলায়েতের প্যাকেজ দিয়ে এসেছেন, আসতেছেন, আসবেন, তাদেরকে বলা হয় আউলিয়া ইকরাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দুটোটাই কার পক্ষ থেকে? জোরে বলেন না? দুটোটাই প্রেরণ করেছেন কে? আমরা আজকে এমন দুনিয়ামতের মাহফিল আদায় করছি, একজন হচ্ছেন ইমামুল আম্বিয়া, আরেকজন হচ্ছেন ইমামুল আউলিয়া। সুবহানাল্লাহ আস্তে করে কইলে বনবা। ইমামুল আম্বিয়ার মাহফিল, ইমামুল আউলিয়ার মাহফিল, শ্রেষ্ঠ নবীর এবং শ্রেষ্ঠ ওলির মাহফিলে শ্রেষ্ঠ উম্মত বসেছে। আমরা কি কম দামি না বেশি দামি? আরো জোরে বলেন না, কম না বেশি? এই ধরনের মাহফিলের মধ্যে বসতে পারলে লাভ আছে না নাই? কিন্তু এই মাহফিলে আসার জন্য তকদির লাগে, তকদির লাগে। এই মাহফিলে কিন্তু সবাই আসতে পারে, आते वही जिनको सरकार बुलाते हैं। सुबहानाल्लाह बोलें ना? আজকের মাহফিলে আসতে পারবে তারাই যাদেরকে ডাক দিবে আমার মদিনাওয়ালা। আমল দিয়ে পার হয়ে যাবেন, গ্যারান্টি দিতে পারবেন? নইলে তো ইবলিসের গ্যারান্টি আগে দিত। ইবলিসের আমলের কোনো অভাব আছে? জমিনে কোনো জায়গা বাকি রাখে নাই, কি করে নাই? কিন্তু তারপরেও যাবে। কিন্তু আমাদের বর্ষা হলো রহমাতুল লিল। আরো জোরে বলেন না, রহমাতুল লিল। এই জন্য সুন্নিরা বলে নবী সারা নাই সাহারা শোন দুনিয়া, নবী সারা সাহারা জানো দুনিয়া, লাখ নবী মোদের নয়ন মনি, নবী গলার লাখ নবী সারা গানাই সাহারা সালাতুনিয়া। তাহলে মদিনাওয়ালার গোলাম হতে পেরে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমরা আমাদের জান ছাড়তে পারি, কিন্তু মদিনাওয়ালার কদম ছাড়তে পারি? জোরে বলেন না, পারি? এই জন্য খেয়াল রাখবেন, আল্লাহকে পাইতে গেলে নবী লাগে, আর নবীরে পাইতে গেলে ওলি। জোরে বলেন না, লাগে কিনা? আচ্ছা বলেন তো, আল্লাহকে পাইতে গেলে নবী লাগে, নবী পাইতে গেলে ওলি লাগে, এটা কি আমাদের একার বিশ্বাস নাকি আল্লাহর হুকুম? জোরে বলেন না, কার? এই জন্য আমরা আল্লাহকেও ভুলি নাই, আমরা রাসূলকেও ভুলি নাই, আমরা ওলি আল্লাহর কদম সারি নাই। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না? এই জন্য গাউসে পাকের মাহফিল আছে না নাই? আমার গাউসে পাক গ্যারান্টি দিচ্ছেন যে আশিক আমি আব্দুল কাদের জিলানীর নাম একবার মোহাব্বতের সাথে স্মরণ করবে, আমি আব্দুল কাদের জিলানী, আমি তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের গ্যারান্টি হয়ে যাব, আমি তার জন্য জান্নাতের সুপারিশকারী হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে গাউসে পাকের নাম জপলে লাভ আছে না নাই? এই জন্য তো সুন্নিরা বলে তোমরা গুইরো না ইয়ার গাছতলায়, গুইরো না ইয়ার বাসতলায়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া। তোমরা গুইরো না ইয়ার গাছতলায়, গুইরো না ইয়ার গাউসে পাকের নাম জপিলে। এটা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন না। গাউসে পাকের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, আর ডব্লিউ দরবারে গেলে জঙ্গি পাওয়া যায়, ঠিক কি না? এরা হচ্ছে জঙ্গি প্রোটেকশনকারী, আর গাউসুল আজম মাইজবান্ডারি, আমার গাউসে পাক হলো ওলি আল্লাহ প্রোটেকশনকারী, ঠিক কি না? আমরা কি জঙ্গি চাই না ওলি চাই?
জোরে বলেন না কি চাই? জঙ্গি দিয়ে সমাজের কোনো লাভ? জোরে বলেন না কোনো লাভ? এখানে সমাজের লাভ হলো ওলি আল্লাহর মাধ্যমে, কারণ ইসলামকে প্রচার করেছেন ওলি। আরো জোরে বলেন না ওলি। ওলি আল্লাহ না আসলে আমরা ইসলাম পাইতাম, ঈমান পাইতাম, কলমা পাইতাম। আজকে বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষের মধ্যে কম করে হলো 16-17 কোটি মুসলমান। এতগুলা মুসলমান যে হইল, আচ্ছা বলেন তো, এত মুসলমান বানানোর জন্য এই বাংলাদেশে কোন নবী আসছে? এই বাংলাদেশের মধ্যে কম করে 16 কোটি মুসলমান। খুদ সৌদি আরবের মধ্যে মুসলমান হলো 4 কোটি। কয় কোটি? বাংলাদেশ সৌদি আরবের তুলনায় 10 ভাগের 1 ভাগ, বলে না 10 ভাগের। কিন্তু মুসলমান সেখান থেকে এখানে কেমনে বেশি হইল? কারা বেশি বানাইল? জেনে রাখেন, জেনে রাখেন। যাদের মাধ্যমে আমরা কলমা পাইলাম, যাদের মাধ্যমে আমরা ইসলাম পাইলাম, যাদের মাধ্যমে আমরা ঈমান পাইলাম, যারা আমাদেরকে অন্তরটাকে পরিবর্তন করে আল্লাহওয়ালা বানাইছে, তারা আর কেউ নয়, তারা আর কেউ নয়, তারা হলো ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বল। এই জন্য ওলি আল্লাহকে আমরা সুন্নিরা কখনো বলি? জোরে বলেন না বলি। এই জন্য তো আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? ঘোষণা করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায়, মোল্লা হনা বেজার হয়ে যায়। ঘোষণা করেছেন কে? বেজার হয়ে যায়। আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা? কারণ মোল্লার মধ্যে বেজাল থাকে, আল্লাহর কালামের মধ্যে কোনো বেজাল। আমার আল্লাহ বলেন, ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়াবান হও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালার সাথী হয়ে যাও, ওলি আল্লাহর দরবারে চলে যাও, ওলি আল্লাহর সফর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। এখন ঘোষণা কার? জোরে বলেন না কার? আমরা কি আল্লাহটা মানবো নাকি মোল্লাটা? জোরে বলেন না কারটা? এই জন্য আমাদের জান চলে গেলেও আমরা আল্লাহর কালামের বাইরে যেতে রাজি। জোরে বলেন না রাজি। এই জন্য সুন্নিদের ভিতরে আল্লাহর জিকিরও আছে, নবীর জিকিরও আছে, ওলি আল্লাহর প্রেম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমাদের দেশে কিছু ডাইরেক্ট পার্টি আছে। কি পার্টি? মানে বিয়ে কি ডাইরেক্ট লইতে চাই? ইতে কি ডাইরেক্ট এসি না মা বাবার মাধ্যমে এসে দেয়? তারপরেই তো কথা আমি ডাইরেক্ট। আমি কি এখানে মাঝে মধ্যে 2-4টা খাজুর মাজুর আছে না নাই? জোরখন আছে না নাই? এগুলোর নাম জানেননি? এগুলোর আমি একটা নাম দিছি, কইমুনি গুসাইবেন নি কোন? এদের একটা নাম দিছি বলদ। এদের নাম কি? কারণ তাদের আকীদা হলো গলদ, গলথানা। ইতারা আকীদা কি? ইতারা হল দি বলদ আর আকীদা ইদা এতালা বইন প্রটোকল ফরদে জায়গায় জায়গায় হলত। ঠিক কিনা? এইসব বলদওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আরো জোরে বলেন না কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক ওলি আল্লাহর সাথে। কারণ আমার আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতিআত করো। এই জন্য আমাদের মধ্যে নারে তাকবীরও পাওয়া যায়, তাওহীদের স্লোগানও পাওয়া যায়, আল্লাহর ইতিআতও পাওয়া যায়। ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতিআত করো। এই জন্য সুন্নিদের মধ্যে নারে রিসালাতও পাওয়া যায়, নবীর ভালোবাসাও পাওয়া যায়। ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ওলি আল্লাহর হুকুম মানো। এই জন্য আমাদের মধ্যে নারে গাউসিয়া পাওয়া যায়, ওলি আল্লাহর ভালোবাসাও পাওয়া। জোরে বলেন না যায় কি যায় না? এই জন্য সুন্নিরা জান ছাড়তে পারে, নবী ওলির দামান ছাড়তে পারে। আরো জোরে বলেন না পারে? কারণ ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আমরা ওলির কাছে যাই কেন যাই? কে বলেছেন? ওয়া কুনু মা'আস
সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। এই জন্য তো শায়ের বলেন, আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জি, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল জিলানীর জি, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল, জন্ম আপনার জিলানিতে, তরিকত কদরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনার হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনার জননী। তোমারি নামের গুণে আগুন হইয়া আই বড় পীর আব্দুল সালাতুনিয়া। তাহলে ওলি আল্লাহর দরবারে যাওয়ার হুকুম কার? আবার ওলি আল্লাহর কাছে ক্ষমতাটাও কার? খেয়াল রাখবেন, ওলিদের মধ্যে কয়েক কিসিমের ওলি আছে। ওলি প্রধানত দুই ভাগে বিভক্ত। এক দলকে বলা হয় শেখে ফাইল, আরেক দলকে বলা হয় শেখে কৌল। শেখে ফাইল হলো গৌসে পাক, শেখে ফাইল হলো খাজা বাবা, শেখে ফাইল হলো গৌসুল আজম মাইজ ভান্ডারের মতো ওলি আল্লাহগণ। আরেক শেখে কৌল। দুজনের মধ্যে পার্থক্য কি? শেখে ফাইল হলো যিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করার দেরি, আল্লাহ তার ফরিয়াদ কবুল করতে দেরি করে। জোরে বলেন না করে। এই জন্য শেখে ফাইলের মর্যাদা আমার আল্লাহ দান করেছেন আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীরকে। এই মর্যাদা ইবাদত দিয়ে, রিয়াজত দিয়ে, বন্দেগী দিয়ে অর্জন করা যায় না। এটা আতাই একমাত্র দান করেন কে? এদেরকে বলা হয় মাদারজাত ওলি। মায়ের গর্ভ থেকে তারা ওলি হয়ে আসে। এই জন্য আমার গৌসে পাক যেই রাত্রিবেলা জন্ম নিল, এবং ওই দিন ছিল আমার গৌসে পাকের জন্মের দিনটা ছিল রমজানের 1 তারিখ। তিনি যখন জন্মগ্রহণ করলেন, চাঁদ যখন উঠে গেল রমজানুল মুবারকে, আমরা তো বড় হলেও রোজা রাখি না, কিন্তু আমার গৌসে পাক যেই দিন থেকে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে আল্লাহর বন্দেগী করা আরম্ভ করেছেন। দুনিয়ার কোনদিন একদিনের বাচ্চা রোজা রাখে না, কিন্তু আমার গৌসে পাক এমন এক মর্যাদার বলি, তিনি যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে রোজা আরম্ভ করে দিলেন। বড় করে বলে সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়েরে বলেন, পীরে যখন জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয়, হায়রে দিনের বেলা খাই না দুধ, তাই তো গৌসের রোজা হয়। পীরের কাছে বান্দা আসে, পীরের কাছে বান্দা আসে, কত ফেরেশতা আসমানি, তোমারি নামের গুণে আগুন হইয়া আই বড় পীরে আব্দুল জিলানীর জি, তোমারি নামের গুণে আগুন আই বড় পীর আব্দুল কাদের। সুবহানাল্লাহ বলেন। আমার গৌসে পাক যেই দিন থেকে জন্ম নিলেন সেই দিন থেকে কি রাখা আরম্ভ করলেন? রোজা। বলে না কে রাখা আরম্ভ করলেন? রোজা রাখতেছেন কার প্রেমে? আরো জোরে বলেন না কার? আবার সামনে আমাদের রোজা আসতেছে কিনা? এত্তর গেণিওয়ালা, এত্তর ফেটওয়ালা রোজা না রাখে আছে না নাই? এখানে একটা হোটেল দিবে, হোটেলের নাম হচ্ছে হোটেল আল সালাদিয়া ঢাকা। কি দিয়া ঢাকা? না না, হোটেল আল সালাদিয়া ঢাকা। বহুত বড় হোটেল। কে মানে যে হোটেলের কি দি ডাকি রাখে?
আছে না নাই? নাম দিছে ডেঁড়া হোটেল। কি হোটেল? বড় বড় ডেঁড়ারা ফজরের নামাজ পড়ে ডেঁড়া হোটেলে গিয়ে পরোটা দিয়ে আলু ভাজি খায়, আছে না নাই? এগুলা চেয়ে বড় ডেঁড়া আর আছে? কিন্তু আমার গৌসে পাক যেই দিন থেকে জন্মগ্রহণ করলেন ওই দিন থেকে রোজা রাখা আরম্ভ করলেন। ও গৌসে পাক, আপনার উপর তো রোজা ফরজ হয় নাই, আপনি কেন রোজা রাখা আরম্ভ করলেন? আমার গৌসে পাক বুঝালেন, দেখ দেখ দেখ, আমি মায়ের গর্ভ থেকে বলি, তারপর আমি জন্মের পর দিন থেকে রোজা ছাড়ি নাই। ওরে আমার দয়াল নবীর উম্মত, তোরাও খবরদার কোনদিন রোজা ছাড়বি না। কারণ একটা রোজা যদি ছেড়ে দাও রমজান মাসের, সারা জীবন যদি নফল রোজা রাখো ওই একটা রোজার সমান হবে। জোরে বলেন না হবে? তাহলে গৌসে পাক দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে ইবাদতের শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ ওলি আল্লাহ হতে গেলে ইবাদতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেন ওলি আল্লাহর দরবারে ইবাদত নাই? আল্লাহর ইবাদত নাই? আমানুষার মাজারের পাশে মসজিদ নাই? বদরশার মাজারের পাশে মসজিদ নাই? মোহসেন আউলিয়ার মাজারের সাথে মসজিদ নাই? আলমগীর খানেকার সাথে মসজিদ নাই? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারের সাথে মসজিদ আছে না নাই? শেরে বাংলার মাজারের সাথে মসজিদ আছে না নাই? তাহলে সেখানে ইবাদত চলে কার? আরো জোরে বলেন কার? আসেন একটু সবাই আল্লাহকে ডাকি, হাক্কে লা ইলাহা বলো, লা বলো, লা ইলাহা, লা বলো, লা ইলাহা, লা তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। আমার গৌসে পাকের কদম দর, কলেমা তৈয়বা জিকির কর। আমার গৌসে পাকের কদম দর, কলেমা তৈয়বা জিকির কর। বলো লা ইলাহা, লা বলো, লা ইলাহা, লা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় সুন্দর, সাগর সুন্দর, আরো সুন্দর গাছপালা। পাহাড় সুন্দর, সাগর সুন্দর, আরো সুন্দর গাছপালা। হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা, লা বলো, লা ইলাহা, লা বলো, লা ইলাহা, লা ইলাহা, লা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সালাতুন ইয়া। আবার গৌসে পাক যেমন গৌসে পাকের আম্মাও মা যেমন হয়, সন্তানটাও তেমন হয়। আমাদের মায়েরা গর্ভের মধ্যে সন্তান নিয়ে শুধু স্টার জলসা দেখে, ঠিক কিনা? আছে না নাই? শুধু তেলাওয়াত করে কি ফেসবুক শরীফ, কি শরীফ, ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, আছে না নাই? আচ্ছা বলেন তো, কবরের মধ্যে গেলে ফেসবুক শরীফের কোনো দাম আছে?
ইউটিউব শরীফের কোনো দাম আছে না কোরআন শরীফের দাম আছে? ওরে আমার গৌসে পাকের আম্মা জান, তিনি কেমন ছিলেন? তিনি 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। প্রতিদিন একবার করে 18 পারা কোরআন তিনি খতম দিতেন। আর 10 মাস 10 দিন গৌসে পাক গর্ভের মধ্যে ছিল। দেখা গেল আমার গৌসে পাক আম্মা জানের জবান থেকে শুনে 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 18 পারা কুরআনুল কারীম হিফজ করে ফেললো। বড় করে বলেন সুবহান। তাহলে আমাদের মা বোনদেরকে ফেসবুক শরীফ তেলাওয়াত করবে না কোরআন শরীফ? কি শরীফ? ও তো আম্মাই গরিব, তো আব্বাই না গরিব না? আব্বাই ও তো আব্বালাই মা পাল্লা, আর আব্বা মানে অনর আর কি। এনার আব্বা কল আছে না নাই? এটা জোয়ান আব্বা আছে, গুরু আব্বা আছে, বুড়ো আব্বা আছে। আব্বা ভাইয়া কোন আব্বা? আব্বা জানো কল ওনার আল্লাহ কি হারাম নাই কোরআন শরীফ পড়ো? আমার গৌসে পাক জীবনের দ্বিতীয় শিক্ষা দিলেন, তোমরা কখনো আল্লাহর কোরআনকে তোমরা কখনো দূরে ঠেলে দিও না। কোরআন হলো এমন একটা কিতাব, যে কিতাব ধরলেও সওয়াব, যে কিতাব দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব। কেউ যদি পড়তে না পারো, অক্ষরগুলোর দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছাড়বা, আল্লাহ আমি পড়তে পারি না কিন্তু তোমার কোরআনের অক্ষরগুলা দেখতেছি। আমার মাওলা বলে, ও আমার বান্দা, আমার কোরআন তুই দেখবি, সেখানে আমি দেব সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শিক্ষা দেয় গৌসে পাক। সুবহানাল্লাহ বলা। এই জন্য 4 বছর 4 মাস 4 দিন যখন হলো মক্তবের মধ্যে গেল, হুজুরের কাছে পৌঁছালো, দেখে ছাত্র পড়া। গৌসে পাক পিছনে বসলো, গায়েব থেকে আওয়াজ দিল, এ আব্দুল কাদের জিলানী, তোমার জায়গা পিছনের বেঞ্চে নয়, তোমার জায়গা সামনের বেঞ্চে। গৌসে পাক বললেন, মাওলা রে, প্রথম বেঞ্চে তো পুরানো, বলে তুমি হাঁটো, বসার ব্যবস্থা আমি আল্লাহ করছি। গায়েব থেকে আওয়াজ দিল, প্রথম বেঞ্চের মানুষ সরে যাও, আমার বন্ধু প্রথম বেঞ্চের মধ্যে বসবে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ঠিক কি না? তাহলে আল্লাহর বন্ধু হতে গেলে কোরআনকে রাখতে হবে প্রথম বেঞ্চে, প্রথমে। ঠিক কি না? এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? এটা বহুত আল্লাহওয়ালা আছে রে, গত রমজানত কোরআন শরীফ পড়িয়ে রে গিলেপ দি বেড়াই, মোটামুটি বিসমিল্লাহ কই তুলি রে কি দেখনো আছে না নাই? আবার আগামী রমজান আইলে কি করিব দেয়, এলে আছে না নাই? খবরদার, এরকম হওয়া যাবে? জোরে বলেন না, হওয়া যাবে? আর আমার গৌসে পাক মায়ের গর্ভের মধ্যে কয় পারা মুখস্থ করছেন? আরো জোরে বলেন না, কয় পারা? মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 পারা কোরআন মুখস্থ করিয়া যান। মা জানতেন না ছেলের গুমতায়, মা জানতেন না ছেলের গুমতায়, হইয়া গর্ভধারিণী তোমারি নামের গুণে আগুনে হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর যে তোমারি নামের গুণে আগুন হইয়া, আই বড় পীর আব্দুল কাদের সালাতুনিয়া। তাহলে গৌসে পাক 1 নাম্বার শিক্ষা দিল রমজানের রোজা, 2 নাম্বার শিক্ষা দিল তেলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার গৌসে পাককে সাধারণ কোন ব্যক্তি মনে করা যাবে? জোরে বলেন না, যাবে? কারণ আমার গৌসে পাকের মর্যাদা কেমন? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার আব্দুল কাদের জিলানীর মর্যাদা তোকে বলতে হবে না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আল্লাহ কেমন মর্যাদা? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ হাবিবের জবান দিয়ে, আমার কামলিওয়ালা নবীর জবান দিয়ে, হাদিসে কুদসির মাধ্যমে, যদিও বা জবান হলো নবীর কিন্তু কথা হলো কার?
জোরে বলেন না কার? এটাকে বলা হয় হাদিসে কুদসি। বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবুত তাওয়াজ্জুদ এর হাদিস। আমার দয়াল নবীর জবান দিয়ে আমার আল্লাহ বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, আমার আবু হুরায়রা বলেন আমি রাসূল থেকে শুনেছি। কি শুনেছো? আমার আল্লাহ তাআলা বলেন, আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে, আমার বান্দাগণ আমার বন্ধুগণ নফল ইবাদত করতে 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 আমি আল্লাহর এত কাছে চলে আসে। আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামাকুল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাকুল্লাযী ইবসিরু বিহি ইয়াদাইকুল্লাতী ইবতিশু বিহা রিজলাকুল্লাতী ইয়ামশি বিহা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ কিল্লে হইতাম কই জানেন? আরবি আনো বাংলা গানো নিলে কইল যে কি হয়ে যাবে কই। আমার আল্লাহ বলেন, ওরে আমার আব্দুল কাদের জিলানীকে তোমরা যেমন তেমন মনে করো না। তার কান ইবাদত করতে করতে তার কান আমি আল্লাহর কুদরতি কানের সাথে কানেকশন। ঘুরে ঘুরে হইলে তো সুবহানাল্লাহ। আর কান প্রেম দিয়ে হনা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার কান দিয়ে আধা মাইল দূর থেকে শোনা যায় না, কিন্তু আল্লাহর কুদরতি কান দিয়ে কুল কায়নাত শোনা যায় কি যায় না? তাহলে ওলি আল্লাহর কানের সাথে কার কানেকশন? শুধু তাই নয়, ওয়া বাসরাকুল্লাযী ইবসিরু বিহি, ওরে আমার আব্দুল কাদের, তোর চোখ কোনো সাধারণ চোখ নয়। তোর চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন। আমি আল্লাহ যেরকম কুল কায়নাত দেখি, তুইও কুল কায়নাত দেখবি। তবে তোর আর আমার মধ্যে পার্থক্য কি? আমারটা হলো জাতি আর তোরটা হলো আতাই। আমি আল্লাহ আব্দুল কাদের তোরে দান করলাম ওই নিয়ামত, আমি আমার কুদরতি চোখের সাথে তোর চোখের কানেকশন করে দিলাম। তোর গোলাম যদি বন্দরের মধ্যে থেকে গাউসে পাক বলে যখন ডাক দিবে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তুমি বাগদাদ থেকে শুনবা, বাগদাদ থেকে দেখবা। সুবহান। এটা ক্ষমতা কার? দিয়েছেন কে? কিন্তু বেজারে গিয়ে দেয় মোল্লা খাই দে দেশি গুড়ের খল্লা। এখানের নাম লেখি ডিজিটাল বল্লা। আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। এই জন্য আশেক বলেন, হাম দুঃখীও কে গম হার আব্দুল কাদের জিলানী, হাম দুঃখীও কে গম হার আব্দুল नूर नजर सरकार वो, नूर नजर सरकार वो अब्दुल कादर जिलानी, हम दुखियों के गम हार अब्दुल कादर नी, हम दुखियों के गम हार अब्दुल। তাহলে ওনাদেরকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? শোনার ক্ষমতা দিয়েছেন কে? শুধু তাই নয়, শুনে আর দেখে নয়, আশেক যেখানে বিপদে পড়ে আশেকদেরকে তারা দয়ার হাত বাড়াইয়া দিতে পারে কি পারে না? ওয়াদাইগুল্লাতি ইবতিশু বিহা, ওগো আব্দুল কাদের জিলানী, তোমার হাত কোনো সাধারণ হাত নয়। তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন। তাহলে ওই হাতের দাম আছে না নাই? ইয়া মোল্লাল্লাহ কি আল্লাহ কানেকশন আছে না? কিন্তু গৌসে পাকল্লাহ কানেকশন আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য আশিকরা বলে খোদা ফাইবার আশা জার, কি পাওয়ার আশা? খোদা মানে কি? হন জঙ্গি ভাইবের আশা আছে না? জঙ্গি ভাই তো মনে হলে www.com জগই কোন অসুবিধা হড়ে যাবে দেয় টঙ্গি টঙ্গি ইতার থেকে বড় মাঠ আছে না নাই? ফুরুত ফুরুত খায় আর বুরুত বুরুত আর হন খা যারা যাইব টঙ্গি পাওয়া যাইব জঙ্গি, ঠিক কিনা? এতালে ইতার আরে সরকারে ভিড়ে দিয়ে কুলি এরে ফুন্দুর লঙ্গি
কোনো সন্দেহ আছে না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা জঙ্গি পেতে চাই না, কাকে পেতে চাই? এই জন্য শায়র বলেন খোদা ফাইবার আশাজার, নবী ফাইবার আশাজার, এশকের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার, বল খোদা ফাইবার আশাজার, মওলা ফাইবার আশাজার, বল খোদা ফাইবার আশাজার, আমার মওলা ফাইবার আশাজার, এশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মজভান দার। সুবহানাল্লাহ না, আর জোরে কোনা সুবহানাল্লাহ। এই জন্য শায়র বলেন দেখো তোমরা মজবান্দার যায় নৈরূপে কাদের গনি বসে প্রেম খেলায়। সুবহানাল্লাহ বলে না? দেখো তোমরা বগদাদ শরীফ যায়, আরে নৈরূপে কাদের গনি বসে প্রেম খেলায়। ঠিক না? পলকেতে সায়ের করাই, পলকেতে সায়ের করাই, তৌহিদের বাজার, এশকের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার, প্রেমের ডুরি বান্দ যাইয়া মাওলারি দরবার। সালাতুনিয়া আরে দেখলে তারে সিনা হই যাই সাফ। ঠিক না? আরে গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ। সুবহানাল্লাহ হবে না? যেমন কেমনে থাকে না, প্রমাণ দেয় গৌসে পাকের ঘরে কি ঢুকছে? চোর হয় না? থিফ অফ বাগদাদ, বাগদাদের সেরা চোর। আচ্ছা চোরও কি খালি হাতে আসে? জোরে বলেন না আসে? চোরকেও গৌসে পাক দয়া করে কিনা? তোরা চোরের ওখানে দয়া করে না, ফিরে দাও দে। এটা চোর ভাইলে কি দে? মারা দে, তক্তা বানাই বেলায় কি কিনা উগ্র মেডিন না পরে বে খড় ভরে দে, ফিরত হয় না খড় ভরে দে। কিন্তু অলি আল্লাহর দরবারে চোরের প্রতিও দয়া করে কি করে না? কেমন দয়া? চোর ঢুকলো, খাজা খিজির বলে ইয়া গৌসে পাক, একজন আবদাল দরকার, বলে আবদাল তো সকিন নিছে। সরাইয়া দেখাই হো ইয়ে মায়ের গো মেডি তুই মেকের দিব দে। এখন সররে খাজা খিজির দড়ি টান যেতে মাইজি সরাইয়া ব্যাঙ্গর ঢেলে ভিতর মিকে যায় নিবে ঠানি বাইর করে কি রে বাইরে আসো না। বাইর যখন এই গৌসে পাক বলে দিকাই তত্তর করে কাঁপে, কয় হুজুর আমারে মাফ করি দেন, আমি আর জীবনে কাজ করতাম। গৌসে পাক বলেন তোর কোনো মাপ নাই। এখন বললেন হুজুর আর জীবনে করব না, তওবা করলাম। কিন্তু গৌসে পাক বলেন না না না, তোর কোনো মাপ নাই, এদিকে আয়, চোখটা বন্ধ কর। সূরা কই মাগো চোখ বন্ধ কইরা মারবো, এমন মাই দিব ফিড়ের হাড্ডি গুড্ডি নাই। চোখটা যখন বন্ধ করলো, গৌসে পাকের একটা তাওয়াজ্জু দিল, ওনার শাহাদাত আঙ্গুল চোরের কলব বরাবর লাগায়া দিল। জোরে না হবে না সুবহানাল্লাহ? দেখলে তারে সিনা হই যায় সাফ, আরে গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ। ফুটাই ওঠে এশকেরি ভাব, ফুটে উঠে এশকেরি ভাব, রুহানি হয় পরিষ্কার, এশকের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার ধর। খোদা ফাইবার আশা যার, আমার মওলা ফাইবার যার, এশকের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার। সুবহানাল্লাহ বলেন। চোর যখন চোখ বন্ধ করলো,
গৌসে পাক যখন আঙ্গুল লাগাইলো, ওরে গৌসে পাক আঙ্গুল কেন লাগাইলি? শাহাদাত আঙ্গুল। আল্লাহ বলেন আমার গৌসে পাকের একটা পাওয়ার আছে, পাওয়ার। সুবহানাল্লাহ। ইবে কি ইনুসাবত দেওয়া পাওয়ার না, নাকি আফাজ ইবে গিইবের পাওয়ার? এটা কারো পাওয়ার না, এটা পাওয়ার কার? জোরখানা খার। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ঘোষণাকার এই পাওয়ারের নাম হচ্ছে ইলমে লাদুন্নির পাওয়ার। সুবহানাল্লাহ। পাওয়ার দিছে কে? আর সাপ্লাই দিচ্ছে গৌসে পাক। দিছে কে? সাপ্লাই দিচ্ছে গৌসে পাক। আঙ্গুল যখন লাগায়া দিল, ওই চোর থরথর করে কাঁপা আরম্ভ হলো। গৌসে পাক বলে চোখ খোল। চোর চোখ খোলে না। গৌসে পাকের কদম ধরে হু হু করে কান্না করে বলে, ওরে গৌসে পাক, কি আঙ্গুল লাগায়া দিলি? আমি চোখ খুললে গৌসে পাক তোরে দেখি, আর চোখ বন্ধ করলে আমার মদিনাওয়ালা দেখি। ইয়া গৌসুল আজম জিন্দাবাদ। মারহাবা হন। তোমার ভবিষ্যৎ বালা, এই এলাকার ভবিষ্যৎ এ ফুয়ায় তকবীরদের জন্য মদিনাওয়ালা দেওয়ার দে। তোমার ভবিষ্যৎ ওর আশিকে রাসূল তৈরি, আল্লাহ কবুল করুক। আর জোরে হন আমিন। এতাল্লাই সায়ের হর ভক্তি ভাবে থাকিও সদাই, দিদার মিশাইয়া দিবে চোখের ইশারায়। দিদার গড়াইতে টাইম লাগি না, ওইটার আর দিন ভর 40 দিন মসজিদের বারান্দা না ফাঁক করি ফেলাতে আছে না নাই? মসজিদের বারান্দারে গরুর কোতাল বানাই ফেলাতে কতন আছে না নাই? বারান্দায় বারান্দায় যাই লুড়ি লুড়ি খার আছে না নাই? খাই খাই লুড়ি লুড়ি, যত বড় গেঁড়ি এত বড় হোঁড়ি, এগুলো ঠিক কিনা? ও তো ফুরুত ফুরুত খার আর বুরুত বুরুত। আগের আর কোনো খাম আছে না? ইতো বলে খোদা তো আর দে বলে মসজিদের বারান্দার একজন হালাদারি লাগি দে সাদা গি খোদা তো আর দুটো মসজিদের বারান্দা সিল্লে মারা দে বনবুত পাইছ না রে খোদা রে হদ ন অবাই না হদ তো আইদি ইতে বুড়া গি খোদা তো আর দে জওয়ান তুই কি গি আদি খোদা কইল মাস না তুই তোই ধর দড়া খোদা এটা ফাইদি না ইবাদত জায়গা খোদা তো এবে জায়গার কান আছে কি কোন জায়গা? আল্লামা জালালউদ্দিন রুমি বলেন হর কে খাওখান হামনশিনি বা খুদা উনশিনত দর হুজুর আউলিয়া সালাতুনিয়া। অলির দরবারে যেমন তেমন ভাবে থাকলে হবে না, কেমন ভাবে থাকতে হবে দেখেন। ওই চোরের ভক্তি বেড়ে গেল। এই জন্য শায়র বলেন ভক্তি ভাবে থাকিও সদাই, দিদার মিশাইয়া দিবে চোখের ইশারায়। এলমে বাতেন খুলিয়া যায়, এলমে বাতেন খুলিয়া যায়, দেখিবে রে তুই এক আকার এশকের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর কদমে গেলে লাভ আছে না নাই? নবী দেখা যায় কি যায় না?